লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। এই ক্লাসটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। প্রিজমের ন্যূনতম চ্যুতির অবস্থান, পজিশন অফ প্রিজম ফর মিনিমাম ডেভিয়েশন। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে প্রিজমের ন্যূনতম চ্যুতির অবস্থান, পজিশন অফ প্রিজম ফর মিনিমাম ডেভিয়েশন। আমরা জানি কোনো প্রিজম কর্তৃক আলোকরশ্মি প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা হয় ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, যেখানে ডেল্টা হচ্ছে প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মির প্রতিসরণের ফলে চ্যুতিকোণ। I1 ইজ ইকুয়াল টু প্রিজমের একটি প্রতিসারক তলে আপতন কোণ। I2 হচ্ছে প্রিজমের বিপরীত প্রতিসারক তলে থেকে নির্গমন কোণ। এই ডেল্টার মান I1 এর পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। আমরা ইকুয়েশনে দেখতে পাচ্ছি ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, অর্থাৎ I1 এর মান পরিবর্তিত হলে ডেল্টার মান পরিবর্তিত হয়, কারণ এখানে এ কোণের মান হচ্ছে ধ্রুবক। যখন চ্যুতিকোণের মান সর্বনিম্ন হয় সেক্ষেত্রে I1 ইজ ইকুয়াল টু I2 হয়। I1 ইজ ইকুয়াল টু I2 হয়। এই I1 এবং I2 এই দুটোকে যদি I0 সমান ধরি তাহলে আমরা বলতে পারি I1 ইজ ইকুয়াল টু I2 ইজ ইকুয়াল টু I0 হলে চ্যুতিকোণ সর্বনিম্ন হবে, অর্থাৎ প্রিজমের একটি প্রতিসারক তলে আপতন কোণ এবং বিপরীত প্রতিসারক তল থেকে নির্গমন কোণ যদি সমান হয় তাহলে এক্ষেত্রে চ্যুতিকোণের মান সর্বনিম্ন হবে। তাহলে আমরা পেয়েছি ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে ডেল্টা এম অর্থাৎ মিনিমাম চ্যুতি হবে কত? I1 প্লাস I2 মাইনাস এ। এখানে বলেছি I1 ইজ ইকুয়াল টু I2 ইজ ইকুয়াল টু I0, অর্থাৎ I1 এর জায়গায় I0 বসানো হয়েছে, I2 এর জায়গায় I0 বসানো হয়েছে মাইনাস এ, ইজ ইকুয়াল টু 2I0 মাইনাস এ, বা 2I0 ইজ ইকুয়াল টু ডেল্টা এম প্লাস এ, বা I0 ইজ ইকুয়াল টু ডেল্টা এম প্লাস এ বাই 2। অর্থাৎ I0 এটি এমন একটি আপতন কোণ যে আপতন কোণের জন্য প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণের পর আলোকরশ্মি চ্যুতি সর্বনিম্ন হবে। সেই I0-র মান হবে ডেল্টা এম প্লাস এ বাই 2। ডেল্টা এম মিনিমাম ডেভিয়েশন ন্যূনতম চ্যুতি প্লাস এ প্রিজমের শীর্ষকোণ বাই 2। এক্ষেত্রে দেখা যায় যখন প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মির প্রতিসরণের ফলে যখন চ্যুতিকোণের মান সর্বনিম্ন হয় তখন প্রিজমের মধ্য দিয়ে অতিক্রান্ত আলোকরশ্মি গতিপথ এবং বিসি এ দুটি সমান্তরালে থাকে, অর্থাৎ এক্ষেত্রে QR এবং বিসি পরস্পরের সমান্তরাল হবে যখন আলোকরশ্মির চ্যুতি সর্বনিম্ন হবে। ন্যূনতম চ্যুতিকোণ ডেল্টা এম। আমরা এখানে একটি লেখচিত্র দেখিয়েছি, I বনাম D লেখচিত্র। I হচ্ছে আপতন কোণ, ডেল্টা হচ্ছে চ্যুতিকোণ। আপতন কোণ বনাম চ্যুতিকোণের লেখচিত্র। এখানে অনুভূমিক অক্ষটিকে আপতন কোণ হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং উল্লম্ব অক্ষটিকে চ্যুতিকোণ ডেল্টা হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই লেখচিত্র থেকে দেখা যাচ্ছে 0 ডিগ্রি কোণ থেকে যত আপতন কোণের মান বাড়তে থাকবে তত চ্যুতিকোণের মান কমতে থাকবে। আমরা দেখছি যত আগের দিকে আগিয়ে যাচ্ছি তত চ্যুতিকোণের মান কমতে থাকছে। এমনভাবে কমতে কমতে আমরা এমন একটি আপতন কোণে এসে হাজির হব যখন চ্যুতিকোণের মান সর্বনিম্ন হবে। এইটুকু দেখানো হয়েছে, এটা হচ্ছে চ্যুতি ডেল্টা এম। তাহলে এখানে আমরা এটাকে I0 বলছি, অর্থাৎ আপতন কোণ I0-র জন্যে চ্যুতিকোণ সর্বনিম্ন হয়েছে, অর্থাৎ I0 আপতন কোণের জন্য চ্যুতিকোণের মান সর্বনিম্ন হবে। প্রিজমের ন্যূনতম চ্যুতির অবস্থান, অর্থাৎ আমরা যদি প্রিজমটিকে ধীরে ধীরে ঘোরাতে থাকি তাহলে প্রিজমে আপতন কোণ এমন একটি পেতে পারি যে আপতন কোণের জন্য চ্যুতিকোণের মান সর্বনিম্ন হবে। তাহলে এই যে সর্বনিম্ন চ্যুতিকোণের মান পাওয়া যাবে যে অবস্থানে, প্রিজমের যে অবস্থানে আলোকরশ্মি চ্যুতি সর্বনিম্ন হবে সেই অবস্থানটিকে বলা হচ্ছে প্রিজমের ন্যূনতম চ্যুতির অবস্থান। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।